আসসালামু আলাইকুম। পরের দিন আইন জারি করে দেশে সর্বত্র ঘোষণা করে দিল মিশর দেশবাসী প্রজাগণ, মহামান্য বাদশাহ ফেরাউন তোমাদের সর্বশক্তিমান খোদা। তোমরা তাকেই খোদা বলে স্বীকার করে পূজা করবে এবং তার নিকটই নিজেদের মনস্কামনা যাচাই করবে। তোমরা যেসব দেবদেবীর পূজা বর্তমানে করছো তারা সবই মহামান্য বাদশাহ ফেরাউনের একান্ত বাধ্য এবং অধীনস্থ শীর্ষ। তোমাদের সর্বপ্রধান খোদা ফেরাউন তাদের প্রত্যেকের হাতে এক একটি বিষয়ে ক্ষমতা প্রদান করেছেন। তারা ফেরাউনের ইচ্ছা মতে তাদের কার্য সম্পাদন করা যাবে। সুতরাং তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র খোদা মনে করে পূজা অর্চনা করবে, কিন্তু মহামান্য ফেরাউনকে সর্বশক্তিমান খোদা বলে মানতে হবে এবং তার প্রতিমূর্তি তৈরি করে তাকে পূজা করতে হবে। যারা আনন্দ চিত্তে এ কাজ করবে তারা মহামান্য ফেরাউনের প্রিয় পাত্র হবে এবং অনুকূল লাভ করবে এবং মর্যাদার অধিকারী হবে। আর সর্বশক্তিমান মহামান্য ফেরাউন তাদের যাবতীয় দুঃখ দৈন্য অভাব অনটন ঘুচিয়ে দেবে এবং রোগ শোক থেকে রক্ষা করবে। কিন্তু যারা তার এই আদেশ অমান্য করবে, তাকে খোদা বলে অস্বীকার করবে, তারা ফেরাউনের নিকট থেকে কোনো অনুকম্পা তো লাভ করবেই না, বরং কঠোর শাস্তি ভোগ করবে। প্রয়োজন বোধে তাদেরকে প্রাণদণ্ড দেওয়া হবে। এ আদেশ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জোড়া অজ্ঞান ও অশিক্ষিত অবর্ণ প্রজারা সনদে ফেরাউনের খোদা বলে মেনে নিল এবং ফেরাউনের প্রতি মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে লাগলো, যেন হুকুমের অনর্থ না হয়। সারা দেশে ফেরাউনের খোদাদিত্য প্রতিষ্ঠিত হলো। শয়তান আনন্দে নাচতে লাগলো। পাপতপ্তা ফেরাউন তা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার অনুগত প্রজাদেরকে যথাযথ রূপে দান দক্ষিণা প্রদান করে আরও বেশীভূত করে নিল। কিন্তু একদিকে তার ভীষণ মুশকিল হলো, সে নিজে খোদা হয়েছে, সুতরাং তার অসাধ্য কিছুই নেই। এ বিশ্বাস আর ভক্ত বৃদ্ধের অর্জন করতে হবে এবং তাদেরকে একমুখী করতে হবে। এছাড়া বহু কাজে সে নানাভাবে আটকে যেতে লাগলো। নিজের খোদা হয়ে যদি কোনো কাজ করতে সে অক্ষম হয় তাহলে বড়ই লজ্জার কথা। তাই একদিন গোপনে প্রধানমন্ত্রী হামানের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করল ফেরাউন। হামান তাকে যুক্তি দিল, নিজে খোদা হয়ে সব শক্তির অধিকারী বলে প্রমাণিত করতে হবে, যেমন ঝড় বৃষ্টি অনয়ন রোগ শোক নির্বাণ ইত্যাদি কাজগুলো তাকে করতে হবে। ফেরাউন চিন্তিত হয়ে বলল, কিন্তু আমি তো এইসব করতে পারি না, কিরূপে তা পারা যায় তা একটি বিহিত করো। হামান হেসে বলল, বিশ্ব জগতের মালিক আল্লাহ ব্যতীত আর ক্ষমতার অধিকারী আর কেউ নেই, তার কাছেই তুমি শক্তি প্রার্থনা করো। হামানের পরামর্শ মতে প্রাপ্তত্তা ফেরাউন নিতান্ত বিনয় সাহিত্য আল্লাহর দরগায় হাত উঠিয়ে মোনাজাত করতে লাগলো। হে বিশ্ব জগতের মালিক, দয়ালু ও দাতা এবং ত্রিভুবনের একমাত্র প্রতিপালক, আমি জানি তুমি এই বিশ্ব জগতের পালন কর্তা। তোমার ইচ্ছা মতোই ত্রিভুবনে সব সাধিত হচ্ছে। তুমি আমাকে নিতান্তহীন অবস্থা থেকে একটা রাজ্যের প্রাপ্তশীল সম্রাট রূপে অধিষ্ঠিত করছো, কিন্তু আজ আমি খুবই লজ্জিত হয়ে পড়েছি প্রভু। আমি নিজেকে খোদা বলে ঘোষণা করেছি সত্য, কিন্তু কোনো কিছুই অলৌকিক কাজ করবার শক্তি আমার নেই। তাই ভক্তদের নিকট আমি বড়ই লজ্জিত হচ্ছি। হে মহান প্রভু, তুমি আমাকে সেসব বিষয়ে সব প্রকার ক্ষমতা প্রদান করো। পরম দয়ালুর আল্লাহ তাআলার মহিমা বুঝবার সাধ্য কারণেই যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, তার জ্ঞান গরিমার শেষ আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের শেষ নেই, সীমা নেই। প্রাপ্তত্তা ফেরাউন প্রার্থনা আল্লাহ তাআলা শ্রবণ করলেন এবং তাকে সমস্ত অতি মানবীয় গুণের অধিকারী করলেন। এরপর থেকে নিজের ইচ্ছা মতো প্রায় সব কাজ করতে সক্ষম হতো ফেরাউন। তার আদেশে নীলনদের জোয়ার ভাটা পর্যন্ত নিয়ন্ত্রিত হতো। তার আদেশে কঠিন দুরারোগ্য রোগী মুহূর্তের মধ্যে আরোগ্য লাভ করত। সবই বিশ্ব নিয়ন্ত্রতা পরম কুদরতের খেলা। ফেরাউনের বাড়িতে একটা গাছ ছিল। সে গাছের ফল ফুল এবং শিকড় ও পাতা দিয়ে সর্বপ্রকার কঠিন ব্যাধিও
অরোগ্য করতে পারত। সর্বশক্তিমান আল্লাহ তাআলা ফেরাউনকে 400 বছরের পরমায়ু দান করেছিলেন। দীর্ঘ জীবনের মধ্যে কোনো রোগ শোক তাকে আক্রমণ করতে পারেনি। তার স্বাস্থ্য অটুট ছিল, গায়ের শক্তিও প্রচুর ছিল, সর্বশরীর ছিল লোহার মতো শক্ত। এইসব ক্ষমতার অধিকারী হয়ে প্রাপ্তত্তা ফেরাউন এবার আরও দুরচার হয়ে উঠল। সে রাজ্যময় ঘোষণা করে দিল, আমার আদেশেই নীলনদ প্রবাহিত হয়, এ আমার অনুগত্য। আমার আদেশেই জোয়ার ভাটা নিয়ন্ত্রিত হয়, আমার দয়াতেই নীলনদের পানি প্রবাহিত হয়ে তোমাদের জন্য প্রচুর পরিমাণের ফসলাদি উৎপন্ন হয়, কৃষি কাজ চলে। আমি দয়া করে তোমাদের জন্য যাবতীয় সুখ সুবিধার্থী দিয়ে থাকি, ব্যবস্থা করে থাকি। আমি ইচ্ছা করলে একটি লোককে এক মুহূর্তে হত্যা করে ফেলতে পারি, তাতে বাধা দেবার ক্ষমতা কারণ নেই। পক্ষান্তরে আমার ইচ্ছা মতোই তোমাদের জন্য সুখ দুঃখ নিয়ন্ত্রিত হয়, আশা নিরাশার খেলা চলে। সুতরাং আমার উপাসনা আর পূজা করে তোমাদের একান্ত প্রয়োজনীয় কর্তব্য। আমার আদেশ অমান্য করে যে ব্যক্তি আমাকে সর্বশক্তিমান খোদা বলে অস্বীকার করবে, তার কিছুতেই রেহাই নেই, নিস্তার নেই। ফেরআউনের কথা শুনে মিশরের মূর্খ কিপ্তি সম্প্রদায় বিনা প্রতিবাদে তাকে খোদা বলে মেনে নিল এবং ঘরে ঘরে তার পূজা অর্চনা শুরু করে দিল।